এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একে পথ আটকাচ্ছেন কেন? না বাবু, আপনি ও ঘরে যাবেন না, ও ঘরে যাওয়া আপনার ঠিক হবে না। কেষ্ট, তোর বউ আমাকে ঘরে ঢুকতে দেবে না বলছি। ঘরে অনেক টাকা সম্পত্তি সব লুকিয়ে রেখেছিস নাকি? স্যার, আমরা গরিব মানুষ, কেন ইয়ার্কি মারছেন স্যার? তাহলে পথ আটকাচ্ছে কেন? তোর নাতিকে দেখবো, একটু আশীর্বাদ করবো, এটুকু করতে দিবি না? নাকি এমন কাউকে লুকিয়ে রেখেছিস যাকে দেখলে অসুবিধা হবে? না মানে কাকে আর লুকিয়ে রাখবো স্যার? বলছি বাবু, বাচ্চা তো কাঁদছে, মেয়ে এক্ষুনি তাকে দুধ খাওয়াবে, আপনি এখন ভিতরে গেলে কি করে হবে বলুন দেখিনি? বাসি ঘর তো তুমি নাই মানতে পারো বাবা, কিন্তু মেয়েদের সম্মানটুকু তো মানবে। তোমার নিজের ঘরেও তো মা মেয়েরা আছে নাকি? মা, কেষ্ট হলো আমার ভাইয়ের মতো। তার মানে তোর মেয়ে মানে আমারই মেয়ে। আরে আমি তোর কাকার মতো। কাকার কাছে কি লজ্জা মা? আমার মনে কোনো কুমতলব নেই মা। ওই কেষ্ট নাতিকে দেখবার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। এ বাড়িতে এলুম, অথচ নাতির মুখ না দেখে চলে যাব, সে বড় অভদ্রতা হবে মা। ও আমি পারবো না মা, আমাকে মাফ করবে। আমি যাই, এই চট করে নাতির মুখটা দেখেই আমি বেরিয়ে আসবো, কেমন? সর্বনাশ, কাকিমাকে সিনাসা দেখে ফেললে তোর আস্ত থাকবে না। ভগবান, কি হবে এখন? এক চলেই কিস্তি মাত। খুব খুশি হবে এবার যে আমার প্রমোশন একেবারে পাকা। মিসেস মুখার্জি, মিসেস মুখার্জি, কেমন আছেন? আপনাকে কি এই বাড়িতে মানায়? চলুন আপনি আমার সঙ্গে চলুন। মিসেস মুখার্জি, মিসেস মুখার্জি, আপনি এ ঘরে ঢুকেছেন কেন? দেখছেন না আমি আমার ছেলেকে দুধ খাওয়াচ্ছি? সরি সরি, এক্সট্রিমলি সরি, আমার খুব খুব ভুল হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম। ভাবলেন? কি ভাবলেন বলুন, আপনি কি ভাবলেন? একটা মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর আমরা এতগুলো লোক আপনাকে বারণ করলাম, তাও আপনি শুনলেন না। দরজা ঠেলে আপনি ঘরে ঢুকে পড়লেন। হ্যাঁ, মেয়েদের মান সম্মানের খেয়াল কি আপনার নেই? লাজ শরমের মাথা কি আপনি খেয়েছেন নাকি? হ্যাঁ, পাড়ার লোক এখন আমি ডাকবো? পাড়ার লোক এলে আপনার কি হবে আপনি জানেন? হ্যাঁ জানেন? না না, সত্যি সত্যি খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে আমার। ও কেষ্ট, কেষ্ট, তোর বউ কি বলছে দেখ না, ওকে একটু বোঝা না। কি বলছে দেখ, বলছে পাড়ার লোক ডাকবে। আচ্ছা বল বল, তুই তো জানিস যে আমার কোনো পদ মতলব ছিল না। আমি শুধু তোর নাতিকে একটু আশীর্বাদ করতে এসেছি, তাই না? তাই না বল? আমি তো শুধু মুখটা দেখতাম তারপরে চলে যেতাম।
তাই না? নাতির মুখ দেখতে চেয়েছিলাম, তাই না? হ্যাঁ, আপনার মতলব কি ছিল না ছিল আমার সেসব বোঝার দরকার নেই। আপনি মালিক পক্ষের মানুষ, তাই আপনাকে ক্ষমা করে দিই। পাড়ার লোক জড়ো করতে না আমার 1 মিনিটও সময় লাগবে না। আমরা গরিব মানুষ হতে পারি, আমাদের মান সম্মানটা আমাদের কাছে অনেক বড়। আর আপনি তো সেই মান সম্মানের কোনো খেয়ালই রাখলেন না। হ্যাঁ, আমার মেয়েকে আমার ঘরে এসে আপনি অপমান করে গেলেন। আপনি খুব বড় একটা অসভ্যতামি করলেন। না না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কেষ্ট, এই কটা টাকা তুই রাখ, রেখে নাতির জন্য বালাবা একটা কিছু কিনে দিস। রাখ ভাই, রাখ না, কোনো অসুবিধা নেই, রাখ। আমি যাচ্ছি, আমি যাই। রমা, তাড়াতাড়ি এই থানটা খুলে ফেলো। এই শাড়িটা পরা তোমার একদম উচিত হয়নি। আসলে নিজে মা হতে পারিনি তো। সাদা থান পরে যদি কিছু মুহূর্তের জন্য মা হতে পারি, সধবা সেজে থাকার চেয়ে সেটা অনেক ভালো। স্যার, খবরটা এনেছি স্যার। কি খবর এনেছেন মিস্টার সিনহা? স্যার, আমার মনে হয় আমরা শুধু কেষ্টকে সন্দেহ করছি। এটা কোনো খবর নয়, এটা আপনার দেওয়া একটা স্টেটমেন্ট। তফাৎটা বোঝেন না স্যার, আমি নিজে স্যার আজ সকাল সকাল ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম যে পাখি ম্যাডাম ওখানে নেই। পাখি ম্যাডাম? স্যার, এটা বাড়ির ঝি, তাকে ম্যাডাম বলছেন? খুব পীড়িত না? সরি স্যার, সরি, আসলে অভ্যেস মতো বলে ফেলেছি স্যার। পাল্টে নিন, অভ্যাসটা পাল্টে নিন। দেখতে পাচ্ছেন তো এই অফিসে পুরনো আর কেউ নেই, ফুটিয়ে দিয়েছি সবাইকে। এই পুরনো অভ্যাসগুলো পাল্টে নিন, নাহলে আপনিও ফুটে যাবেন। তা কি দেখলেন ওখানে গিয়ে? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো যে তোমার বাড়িটা একটু দেখেই আসি। চলি রে। মিসেস মুখার্জি, কেমন আছেন?